মিয়া ভাই, আর ও মিয়া ভাই। আরে কাকু হুজুর, হঠাৎ আপনি এইখানে অবেলায়? আরে আর বাতি যায় না, এটা মনে হচ্ছে আরো মিয়া ভাই। ও আচ্ছা। তো ওই কাকু হঠাৎ আপনি এইখানে কি মনে করে? বাতি যায়, আমি তো যাইতাম চাইছিলাম হাজি ভাইয়ের মসজিদে। হঠটা কোন দিকে, আমার কি একটু দেখাই দিবে? কেন কাকু, আপনি হাজি ভাইয়ের মসজিদে এখন কি করবেন? এখন তো কোনো নামাজের সময় নেই। না মানে আমি ওখানে পরীক্ষায় অংশগ্রহণ করব। হ, বুঝছি কাকু, আপনি ওখানে চাকরি নেবেন। ওখানে তো চাকরি নিয়ে মানুষ বেশি দিন টিকে না। আপনি শুধু আমার পটটাই দেখাই দিন। আমি এই মসজিদের সভাপতি। হুম। আমার পাশে যারা বোর্ডে দেখছো, ও আমাদের এলাকার রানিং মেম্বার, আমাদের মসজিদের সেক্রেটারি। তারপর যারা দেখছো, ও আমাদের হাই স্কুলের মাস্টার। মসজিদের কাজে কামে একটু আমরা ওর অনুমান করি, ডাকি আমরা। আমাদের মাস্টারের পাশে সাদা কোট গাদ্দানওয়ালা যে লোকটারে দেখছেন, ওই লোকটাই হয়েছে আমাদের মসজিদের ক্যাশিয়ার। তো সবাই মিলে আমরা এই মসজিদের উন্নয়ন করি। না, সেটা আপনি ভালোই কথাই বলছেন, ভালোই তো। তো ওই হুজুর, তুমি যে ইন্টারভিউ দিতে আসো, তুমি মাসলা মশলা সম্বন্ধে কিছু জানো? আমি একজন ইমাম, আমি মাসলা মশলা জানবো না? আর মাসলা মশলা না জানলে আমি ইমাম হচ্ছি কিভাবে? তাহলে আমারে একটু মাসলা বলো দেখি। ধরে নাও একটা মুরব্বী মানুষ মসজিদে নামাজ পড়তে আছে। আতিক্যা একটু ওনার বায়ু নির্ভর হয়ে উনি নামাজটাই না গেছে। এখন ওনার ফরজ হবে কোনটা, উজু করা নাকি নামাজ পড়া? অজু করাটাই ফরজ। ই রে গেছেই। ই গেছে সভাপতি সাহেব? না কিছু না, কয়ুক তো জুম্মার নামাজ যে গেছে আল্লাহ মাহবুদে জানে। ইমাম সাহেব, তুমি জানোই না মিয়া, এখানে নামাজ পড়াটাই ফরজ। নামাজ না, ওই সময় উজুই করাটাই ফরজ। তুমি জানোই না মিয়া, ধরে নাও এই মসজিদের ও কোনো বড় সড় লোক, 2 রাকাত নামাজ পড়ি যদি অজু করতে যায়, ওর মান সম্মান কিছু থাকে মিয়া? এখানে নামাজ পড়াটাই হবে সুন্নত। আচ্ছা হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন। জি, কি প্রশ্ন করেন? ধরে নাও শুক্রবার, জুমার দিন, তো এই মসজিদে কোনো কাতারে মানুষ 10 জন, কোনো কাতারে 12 জন, কোনো কাতারে 15 জন, মোট মিলাই মানুষ হইবে মসজিদে কয়জন হুজুর? কেন আমি মানুষ গুনতে যাব কেন? আমি তো পড়াবো এখানে নামাজ। হা 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 হা, কথাটা তো শুনে আমারও হাসি পাচ্ছে। আমি তোমাদেরকে আগেই বলছিলাম, আমি একটা মাস্টার মানুষ, শিক্ষিত মানুষ, আর তোমরা দড়িহরি আমাকে কি করছো? অশিক্ষিত একটা জায়গায় নিয়ে আসছো। বাদ দেও তোমাদের প্রশ্ন। ইমাম সাহেব, আমারে একটা ফতুয়া দাও তো। আরে মেম্বার সাহেব, এটা ফাতুয়া না, বলুন এটা ফতুয়া। আচ্ছা যাই হোক, ধরে নাও এলাকার একটা রানিং মেম্বার, গরিব দুঃখীলাই অনেকগুলা চাউল আসছে, উনি কিছুটা চাউল রাখি দিয়ে বাকি চাউলটা গরিব দুঃখীকে বিলিয়ে দিচ্ছে। এটা কি ওনার পাপ হবে নাকি মোটেও না? মানে বুঝলাম না, ও ওর লাগে ক বস্তা চাউল রাখছে? অনুমানে গরিব দুঃখীর জন্য 200 বস্তা চাউল আসছে, 150 বস্তা মেম্বারের জন্য রাখিয়া দিই, আর 50 বস্তা গরিব দুঃখীকে বিলিয়ে দিচ্ছে। এটা কি ওর বড় ধরনের পাপ হচ্ছে নাকি মোটেও না? ওই হালাই আস্তা একটা, না মানি ওই বেড়া একটা সরে না। কি বেড়া, এই বেড়া একটা রানিং মেম্বার, এই বেড়ারে তুই চোর কস? রাখো তোমাদের প্রশ্ন।
হুজুরকে করবে দিনই প্রশ্ন, আখিরাতের প্রশ্ন, কিয়ামতের প্রশ্ন, তা না। কেডা মসজিদে গেছে, মসজিদে গিয়ে পাদি দিয়েছে, কে চাউল চুরি করছে, এগুলা কোনো প্রশ্ন? প্রশ্ন করবে দিনই প্রশ্ন। আমি প্রশ্ন করছি, তোমরা শোনো। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার সঠিক বুঝ দান করুক। হুজুর, কিয়ামতের আলামতটা কি হবে? কিয়ামতের আগে আলামতটা হবে এরকম: অশিক্ষিত মূর্খ আলেমকে প্রশ্ন করবে।